বলছে স্যার আমার কাছ থেকে 500 টাকা নেন, স্যারে আমার কাছ থেকে 500 টাকা নেয়নি, স্যারে আমার কাছ থেকে 700 টাকায় নিছে। স্যার আমি অনেকবার বলছি স্যার আমার ছোট বোনের আমি ওষুধ কিনা দিব, স্যার আমার কাছ থেকে 500 টাকা নেন, স্যার আমার কাছ থেকে 500 টাকা নাই। আমি এর বিচার চাই, আমি এই নুরুল ইসলামের পদত্যাগ চাই। এরকম শিক্ষক আমাদের দরকার নেই, যে শিক্ষক শিক্ষার্থীদের বোঝে না, দুঃখ কষ্ট বোঝে না, সেরকম শিক্ষকের দরকার নেই। অন্যান্য স্কুলে আমি খবর নিয়ে দেখেছি প্র্যাকটিক্যালের জন্য 1 টাকা করে নেওয়া হয় নাই, তবু সেই স্কুলটা বেসরকারি স্কুল ছিল। আমাদের সরকারি স্কুলে এরকম কেন দুর্নীতি চলবে? দুর্নীতির বিচার চাই। ছেলে মেয়ে 5,000 টাকা করে দিছি, আর যারা ফেল গেছিল 2-1টা সাবজেক্টে তাদের কাছ থেকে আরো বেশি নিয়ে হয়েছে। আর আমাদের প্র্যাকটিক্যাল খাতা বাবদ 700 টাকা করে ধরা হয়েছিল, যা অন্যান্য স্কুলের তুলনায় অনেক বেশি। অন্যান্য স্কুলের টাকা এবং উনি এই স্কুলের ভেতরে বাণিজ্যিকভাবে কোচিং করায়, যেখানে স্টুডেন্টদেরকে বাধ্য করেন যে তোমরা যদি কোচিং না করো সেই ক্ষেত্রে তোমাদেরকে পরীক্ষা দিতে দেবো না, অথবা তোমরা ফেল করবা, এইরকম। তো আমরা জানি যে আসলে শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের কোনো প্রতিষ্ঠানে কোচিং করানো যাবে না, বাধ্যতামূলক তো করাই যাবে না। আমরা এই দাবিতে মূলত ওনার পদত্যাগ আমরা দাবি জানাচ্ছি। এবং বিগত 10 বছরে এই স্কুলের শিক্ষার মান নিচে নামতে নামতে এতটাই নেমে গিয়েছে যে ভাষায় প্রকাশ করার মতো না এটা। তো এই অবস্থায় আমরা আজকে গ্রামের সকল মানুষজন একত্রিত হয়ে আমরা এই মানববন্ধনের আয়োজন করেছি। আমরা চাই যথাযথ যে কর্তৃপক্ষ আছেন ওনারা আমাদের দিকে সদয় দৃষ্টি দেন এবং আমরা পদত্যাগ দাবি জানাচ্ছি। এই যে ছাত্রছাত্রীদের নিকট হতে ফর্ম ফিল আপের সময় 5,000 টাকা নিয়েছে, 5,000 প্লাস আছে বা 5,000-এর হালকা নিচে আছে, 4,000 প্লাস আছে, 10,000 টাকাও নিছেন, 7,000 টাকাও নিছেন। যার কাছ থেকে জানিতে পারছেন নিছেন, আমরা এটা আগে জানতাম না। ছাত্রছাত্রীদের হুমকি দেওয়া হতো, তোমরা যদি এগুলো এলাকায় জানাও তাহলে তোমাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। আর হলো ব্যবহারিক খাতা বাবদ সখীপুর কেন্দ্রীয় পরীক্ষার্থীদের নিকট হতে টাকা আদায় করা হয়েছে। কে করছে? এই স্কুলের শিক্ষকরা 700 করে টাকা, এমনকি প্রবেশপত্র দেওয়ার সময় 200 টাকা কালেকশন করা হয়েছে। আমার ছেলের সাথে আমার দেখে পরীক্ষা দিবার নিয়ে ফিস নিয়েই করতেছে, জানাজানি করতেছে, 5,000 টাকা করছে। তখন আমি শুনলাম আমার ছেলের কথা, আমি ফেল করছি, কয়টা ফেল করছে আমি এটা যত্ন নিলাম, নেওয়ার পরে 6টায় ফেল করছি। তখন আমি এলো স্যারের কাছে এলাম, স্যারের কাছে আসলাম যে পরীক্ষা কী করতে পরীক্ষা দিবার গেলে 7,100 টাকা দিতে হবে। সমাধান আমি চাই, কারণ আমার ছেলের একটা বছর পেয়েছে গেল, এটার জন্য আমি কষ্ট না, আমার ছেলের কষ্ট, আমার কষ্ট। আসসালামু আলাইকুম, আমি লাঙ্গলে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আমার নাম সামিউল হাসান অনি। আমি এসএসসি পরীক্ষা দিয়ে আসলাম। এখানে আমাদের প্রধান শিক্ষক আমাদের গার্জেনকে ডাক দিয়ে নিয়ে আমার কাছে 7,100 টাকা চাইছে। 7,100 টাকা চাওয়ার পরে তারপরে আমি 5,000 টাকা তারে দিছিলাম, কিন্তু আমাকে পরীক্ষা দিতে দেয় নাই। কিন্তু আমার 1 বছর যে পিছিয়ে গেছে, এই পেছানির মূল্যবোধটা আমি চাই। পরীক্ষার সময় যে প্র্যাকটিক্যাল খাতার জন্য টাকা নেওয়া হয়েছিল, বেশি টাকা নেওয়া হয়েছিল, ওইটা আমাদের ফেরত দিয়ে দেওয়া হয়েছে। ধামাচার জন্য এলাকাবাসীর মধ্যে মানববন্ধন সৃষ্টি হওয়ার পরে, এটা জানাজানি হওয়ার পরে আমাদের টাকাটা ফেরত দেওয়া হয়েছে, জানে এই টাকাটা বেশি নিচে এটা জানি কেউ বুঝতে না পারে। কয়জনকে টাকাটা ফেরত দেয়? সবাইকে নাকি? মানে অর্ধেক দিয়ে মোটামুটি টাকা ফেরত দেওয়া হয়েছে, যারা জানে না তাদেরকে দেওয়া দিতে পারে নাই। তার মানে এই আন্দোলনের কারণে তোমাদের টাকা ফেরত দিচ্ছে? হ্যাঁ। টাকাটা ফেরত দিছে কবে? কালকে। আসসালামু আলাইকুম, আমার নাম নীলা। আমি লাঙ্গুলিয়া উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমি 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। তো ফর্ম ফিল আপের সময় আমাদের যিনি প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম, উনি আমাদের কাছে বলল যারা পাস করেছে টেস্টে তাদেরকে শুধু পরীক্ষা দিতে দিবে, তাদেরকে 5,000 টাকা পরীক্ষা ফি দিতে হবে। তো আমরা সকলেই 5,000 টাকা পরীক্ষা ফি দিয়েছি। তারপর প্র্যাকটিক্যালের বিষয়টা আমাদের বিদায় অনুষ্ঠানে পরে আমাদের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম আমাদেরকে একসাথে ডেকে নিয়েছে। তারপর ডেকে নেওয়ার পরে আমাদের মাঝখানে আমাকে সামনে নিয়ে বলে, নীলা আমরা তো 2023 সালে পরীক্ষার্থীদের কাছ থেকে এক একটা বিষয়ে 200 টাকা করে নিয়েছি, এবার তোমাদেরকে 200 টাকা করে দিতে হবে। তখন আমি বললাম, স্যার এত টাকা ভেঙে ফেলছি, 200 টাকা করা সম্ভব না, কত নেবেন তাই বলেন। তো স্যারে বলল যে তাহলে তোমরা 150 টাকা করে দাও। 4টা সাবজেক্ট, আমি যেহেতু সায়েন্সে সেহেতু আমার 4টা সাবজেক্টে
টাকা হয় 600। স্যারে বললাম তো 600 টাকা হয়। স্যারে বললো আর 100 টাকা দিতে হবে, আইসিটি আছে, শারীরিক শিক্ষা আছে, এগুলো নিয়ে আর 100 টাকা দিতে হবে, মোট হয় 700 টাকা। তো 700 টাকা দিতে আসছি আমি, যেদিন সাইন করাই নিলাম প্র্যাকটিক্যালগুলা, সেদিন 700 টাকা দিতে আসছি, আমার মা 1000 টাকা দিয়ে দিছে। তো বলছে তুমি 500 টাকা দিও আর 500 টাকা তোমার ছোট বোনের জন্য ওষুধ নিয়ে যাইও। তারপর আমি স্যারে বলছি স্যার আমার কাছ থেকে 500 টাকা নেন। স্যারে আমার কাছ থেকে 500 টাকা নেয়নি, স্যারে আমার কাছ থেকে 700 টাকাই নিছে। স্যার আমি অনেকবার বলছি স্যার আমার ছোট বোনের আমি ওষুধ কিনা দিব, স্যার আমার কাছ থেকে 500 টাকা নেন। স্যার আমার কাছ থেকে 500 টাকা নাই। আমি এর বিচার চাই, আমি এই নুরুল ইসলামের পদত্যাগ চাই। এরকম শিক্ষক আমাদের দরকার নেই, যে শিক্ষক শিক্ষার্থীদের বোঝে না, দুঃখ কষ্ট বোঝে না, সেরকম শিক্ষকের দরকার নেই। অন্যান্য স্কুলে আমি খবর নিয়ে দেখেছি প্র্যাকটিক্যালের জন্য 1 টাকা করে নেওয়া হয় নাই, তবু সেই স্কুলটা বেসরকারি স্কুল ছিল। আমাদের সরকারি স্কুলে এরকম কেন দুর্নীতি চলবে? দুর্নীতির বিচার চাই।